বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের নাম হাম। এই হামে আক্রান্ত হয়ে অসংখ্য শিশু প্রাণ হারাচ্ছে, খালি হচ্ছে শত শত মায়ের বুক। আমাদের হোমিওপ্যাথিতে হামের জন্য বেশ কয়েকটি মেডিসিন আছে, যার লক্ষণ ভিত্তিতে আমরা রোগীর উপরে প্রয়োগ করে থাকি। এখন চলুন সেসব মেডিসিন সম্পর্কে জেনে নিই। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তীতে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তাহলে তাসনিম পান্না, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমেই বলে রাখি, ভিডিওটি বড় হবে, তাই না টেনে ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা হাম সম্পর্কে জেনে নিই। হাম একটি সংক্রামক রোগ, যা মিজলস মরবিলি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। হামের যে কমন লক্ষণ হলো তা হলো র্যাশ, সর্দি থাকবে, মুখের ভিতরে সাদা দাগ হবে, কাশি এবং জ্বর বর্তমান থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক হোমিওপ্যাথিতে হামের কী মেডিসিন আছে এবং তার লক্ষণগুলো। প্রথমে আসা যাক অ্যাকোনাইট নেপোলাস সম্পর্কে। অ্যাকোনাইটের রোগীদের হঠাৎ করে জ্বর আসবে এবং সেই সাথে সর্দি, হাঁচি এবং কাশি বর্তমান থাকবে। প্রচণ্ড জ্বরে প্রলাপ বকবে এবং কখনো কখনো মৃত্যু ভয়ে চিৎকার করে উঠবে। জ্বর হওয়ার 3-4 দিন পর শরীরে হামের মতো লাল লাল ভুড়ি ভুড়ি র্যাশ উঠবে। আর্সেনিকের পেশেন্টের জ্বর হওয়ার 4 থেকে 5 দিন পর কালো বর্ণের বা রক্তের মতো হামের র্যাশ বের হয়। এছাড়া প্রচণ্ড শীতবোধ, অস্থিরতা এবং অল্প অল্প করে কিছুক্ষণ পরপর পানি খাবে। মুখের ভিতর ঘা বা প্রচণ্ড গলা ব্যথা থাকবে, চোখ লাল হবে, চোখ থেকে পানি পড়বে এবং আলোর প্রতি খুব সংবেদনশীল হবে। হামের জ্বরের সাথে অনেক সময় খুব দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় ও শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। এবারে মেডিসিন ব্যালাডোনারও অ্যাকোনাইট নেপোলাসের মতো হঠাৎ করে জ্বর আসবে। জ্বরের সাথে সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা ও শরীর ব্যথা বর্তমান থাকবে। চোখ লাল এবং জ্বালাপোড়া করবে, আলো সহ্য হবে না। মুখের ভিতর লাল দাগ হয়। জ্বরের কয়েকদিন পর গায়ে লাল লাল র্যাশ দেখা দেয়। জ্বরের সময় জিহ্বা শুকিয়ে যায় কিন্তু জল পিপাসা লাগে না বা খুব কম জল পিপাসা বোধ করে। আমাদের এবারে মেডিসিন ব্রায়ানিয়ার পেশেন্ট হঠাৎ জ্বরে শরীর নড়াচড়া করলে ব্যথা লাগে এবং চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগে। শুকনো ও কষ্টকর কাশি হয়, কাশি করলে ব্যথা বাড়ে। মুখ, ঠোঁট, জিহ্বা, গলা, নাক সবকিছু শুকিয়ে যায়। তীব্র তৃষ্ণা থাকে কিন্তু নড়াচড়া করতে পারে না, তাই দীর্ঘ সময় পর বেশি পরিমাণে পানি পান করে। গায়ে লাল লাল র্যাশ দেখা দেয় এবং সেই সাথে জ্বর বর্তমান থাকে। কুপ্রা মেটালিকা আমার পেশেন্টের খুব জ্বর হয় এবং জ্বরের সাথে সর্দি বা কাশি বর্তমান থাকে। অনেক সময় জ্বর 4-5 দিন হওয়া সত্ত্বেও শরীরে হামের দানা বের হয় না। যার দরুন জ্বর বেড়ে গিয়ে তর্কা হয়। তর্কার সময় শিশু শ্বাস বন্ধ হয়ে মুখ নির্বর্ণ হয়ে যায় এবং কিছুক্ষণ জ্ঞান থাকে না। অনেক সময় শরীরে খিঁচুনি হয় ও হাত পায়ে খিঁচি ধরে। জেলসিমিয়া, সারা শরীরে লাল ফুসকুড়ি হয়, বিশেষ করে মুখ থেকে শুরু হয়। জ্বরের সাথে হাঁচি, কাশি, সর্দি, মাথা যন্ত্রণা বা শরীরে যন্ত্রণা হয়। চোখ লাল হওয়া, চোখ থেকে পানি পড়া এবং আলোতে কষ্ট হয়। জ্বরের সাথে শরীরে শীত ভাব এবং সবসময় ঘুম ভাব থাকে ও সবসময় ঘুমিয়ে থাকে। কোনো কিছু খেতে চায় না, জল পিপাসা কমে যায় বা একেবারেই জল খেতে চায় না। শিশু হাত দিয়ে কিছু ধরতে গেলে হাত কাঁপে। স্ট্রামোনিয়ামের জ্বর 4-5 দিন হওয়া সত্ত্বেও হামের দানা বের হয় না বা হামের দানা ঠিকমতো না বেরিয়ে বা হঠাৎ বসে গিয়ে খুব জ্বর বেড়ে গিয়ে শিশু খুব ছটফট করে। অনেক সময় তর্কা বা খিচুনি হয়। খিচুনি বা তর্কার সময় মুখ লাল বর্ণ ধারণ করে। জ্বরে ঘুমের মধ্যে ভয় পাওয়ার মতো হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। হিপারসালফে হামের জ্বর কমে যাওয়ার পর খুব কাশি থাকে। কাশির সাথে কফে বুক ঘড়ঘড় শব্দ করে। কাশির সাথে পাকা হলুদ কফ বের হয় ও অনেক সময় নাক থেকে পাকা হলুদ কফ বের হয়। অনেক সময় কফ বুকে বসে থেকে রাত্রে অল্প জ্বর আসে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এই মেডিসিনগুলো ছাড়াও আরও কিছু মেডিসিন আছে। চলুন আমরা সিনথেসিস ল্যাবরেটরি থেকে কীভাবে বের করতে হবে দেখে নিই। প্রথমেই আমরা সিনথেসিস ল্যাবরেটরির স্কিন অধ্যায়ে চলে যাব। সেখান থেকে আমরা মূল রুব্রিক নিব ইরাপশন। যেহেতু আমরা হামের উপরে বের করব, তাই আমরা চলে যাব মিজলসে। সিনথেসিস ল্যাবরেটরিতে মিজলসের উপর বেশ কিছু হোমিও মেডিসিন আছে। রোগীকে ওষুধ দেওয়ার পূর্বে অবশ্যই রোগীর রোগীলিপি করে তাকে লক্ষণ সদৃশ মেডিসিন প্রয়োগ করতে হবে। এতক্ষণ ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এছাড়া ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন মেডিসিনের উপর ভিডিও চান সেই সম্পর্কে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি যেন হারিয়ে না যায়, এখনই সেভ করে রাখুন যেন পরবর্তীতে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।